কদম্বগাছি পঞ্চায়েতে সকালে 11:30টা থেকে ভাইজানের সভা ছিল। রক্তদান শিবিরও হয় এই চাঁদপুর অঞ্চলে এবং শীতবস্ত্র বিতরণ। সারাদিন দেগঙ্গায় 3টে সভা ছিল। দেগঙ্গা বিধানসভার অধীন কদম্বগাছি পঞ্চায়েতে সকালে 11:30টা থেকে ভাইজানের সভা ছিল। সেখানে রক্তদান শিবিরও হয় এবং সেই সঙ্গে একটা অধিকার সভা হয়। সেই সঙ্গে কলসুর পঞ্চায়েতে, এই একই বিধানসভা কলসুর পঞ্চায়েতে পৃথক সভা হয়, সেখানেও মানুষ রক্তদান করেন এবং অধিকার সভা হয়। আর সবশেষে বিকালে আজকে এই চাঁদপুর অঞ্চলে অধিকার সভা এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হলো। আসলে অধিকার সভা আমরা সংগঠিত করছি এই জন্য যে আজকের দিনে মানুষ তার অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারগুলো শাসক দল সম্পূর্ণভাবে লুট করছে। আর তাই আমরা সারা বাংলা জুড়ে অধিকার যাত্রার মধ্য দিয়ে গত 3 মাস আগে যে অধিকার যাত্রার মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম অধিকার আদায়ের লড়াই, সেই অধিকার আদায়ের লড়াইয়েরই অঙ্গ হিসাবে দেগঙ্গায় ইতিমধ্যে 2টো অঞ্চল পঞ্চায়েতে আমাদের অধিকার সভা হয়েছে। আজকে 3টে অঞ্চল পঞ্চায়েতে সারাদিনে অধিকার সভা হলো। আগামী দিনে আরো বিভিন্ন পঞ্চায়েতে এই ধরনের অধিকার সভা হবে। বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে, যেখানে অনেক দল বস্ত্র বিতরণ করার সময় ফটোশুট এবং ভিডিও বা প্রচার করে। আপনারা একেবারে অন্য ধরনের করলেন কেন? দেখুন, বস্ত্র বিতরণ করার মধ্য দিয়ে সরকারি যে দায়িত্ব, সরকারের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব সরকারের, সরকার পারে না, সরকার দায়িত্ব নিতে পারে না বলে তখন মানুষ দায়িত্ব নেয়। কিন্তু একটা অসহায় মানুষ যার বস্ত্রের প্রয়োজন আছে, তার দারিদ্র্যের সুযোগ নিয়ে, তার অসহায়তার সুযোগ নিয়ে আমরা কোনো রকম ভাবে ফটোশুট করে সেটাকে প্রচারের আলোয় এনে তাকে আমরা অসম্মান করতে চাই না। কারণ আমরা মনে করি দাতা ধন্য হন গ্রহীতার দান গ্রহণের মধ্য দিয়ে। অতএব গ্রহীতা অনেক বড় ফ্যাক্টর, তাই তাকে অসম্মান করার কোনো অধিকার দাতা বা দাতা সংগঠনের নেই। তাই আমরা নীরবে তার হাতে রাতে বা একান্তে তার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করি। এই সমাবেশ আয়োজন করার সময় একাধিকবার বাধার সম্মুখীন পড়তে হয়েছে, তারপর সফল হয়েছে, কি বলবেন, কারা বাধা? দেখুন, শাসক দলের পক্ষ থেকে চাপ এসেছে, যার ফলে জমি যারা দান করেছেন, জমি যারা দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, তারা চাপের মধ্যে পড়ে নিজেদেরকে ঠিক রাখতে পারেননি। তার ফলে তারা পিছু হটেছেন। আমরাও চাইনি তাদেরকে বিড়ম্বনার মধ্যে ফেলতে। শাসক দলের নেতা নেত্রীরা এভাবেই বিরোধী কণ্ঠস্বরকে দমন করতে চাইছে, কিন্তু দমন করতে পারবে না। তার প্রমাণ হচ্ছে যে একদম যেখানে আমাদের হওয়ার কথা তার পাশেই অন্য আরেকজন মানুষ, সে বড় হৃদয় নিয়ে এগিয়ে এসেছে এই অধিকারের লড়াইয়ে। তার এই জমি দেওয়া, এটাও কিন্তু একটা বড় আন্দোলনের পাঠ। তাই তাকেও আমরা ধন্যবাদ জানাই।